আজকের ইংরেজি শব্দটা হল ট্যান্ট্রাম। চলুন জেনে নিই এর মানে কি। শব্দটা সহজে বোঝার জন্য চলুন একটা গল্প শোনা যাক। এটা রাজুর গল্প। তো রাজু একদিন দোকানে একটা খেলনা গাড়ি দেখতে পায়। গাড়িটা তার খুব পছন্দ হয়ে যায়। সে ওটা কেনার জন্য তার মাকে বলে, কিন্তু মা রাজি হন না, বলেন আজকে না। আর যায় কোথায়? না শোনার সাথে সাথেই রাজু রেগে গিয়ে চিৎকার কান্নাকাটি শুরু করে দেয়। আচ্ছা, রাজুর এই যে হঠাৎ করে রেগে যাওয়া, এই ব্যবহারটাকে ইংরেজিতে কি বলা হয়? এটাকেই বলে ট্যান্ট্রাম, মানে হঠাৎ করে খুব বেশি রাগ বা হতাশা দেখানো। মনে রাখতে হবে, ট্যান্ট্রাম কিন্তু একটা নেতিবাচক শব্দ। এটা দিয়ে অপরিপক্কতা বোঝানো হয়। কিন্তু প্রশ্ন হলো, এই কাজটা কি শুধু বাচ্চারাই করে? চলুন দেখি রাজু বড় হয়ে কি করে। তো রাজু এখন বড় হয়ে গেছে, একটা অফিসের ম্যানেজার। সে একটা খুব জরুরি মিটিংয়ে আছে। কিন্তু মিটিংয়ের মধ্যে তার কোনো একটা কথা কারও পছন্দ হয় না। এতে সে হতাশ হয়ে যায়। আর সাথে সাথেই সে রেগে গিয়ে চিৎকার শুরু করে। বড়দের ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়। তাহলে বোঝা গেল বড়রাও ট্যান্ট্রাম করে। চলুন বাস্তব জীবনে এর কিছু ব্যবহার দেখি। যেমন এই বাক্যে, ম্যানেজারের ট্যান্ট্রামের জন্য টিমের কাজ করতে অসুবিধা হচ্ছিল। দেখুন, অফিসে এভাবে মেজাজ হারালে কিন্তু নিজের সম্মানটাই কমে যায়, তাই না? আবার এখানে দেখুন, একজন রাজনীতিবিদের ট্যান্ট্রাম দেখে সবাই তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। আসলে জনসম্মুখে মেজাজ হারালে নিজের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যায়। এমনকি ব্যক্তিগত জীবনেও যখন কিছু মনের মতো হয় না, তখন কেউ ট্যান্ট্রাম দেখাতে পারে। আর এর ফলে কি হয়? বন্ধুদের সাথে সুন্দর সম্পর্কটাও নষ্ট হয়ে যেতে পারে। তাহলে সংক্ষেপে বলতে গেলে, ট্যান্ট্রাম মানে হলো হঠাৎ রেগে গিয়ে নিয়ন্ত্রণ হারানো। এটা অপরিপক্কতার লক্ষণ। শেষ করার আগে একটা প্রশ্ন, নিজের আবেগ নিয়ন্ত্রণ করাটা তাহলে কতটা জরুরি?